খাল খনন কর্মসূচি বাস্তবায়নে বড় ধরনের বাজেট বরাদ্দ আছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে চট্টগ্রামের মিরসরাইয়ে বামসুন্দর খাল খনন উদ্বোধন শেষে কথা জানান তিনি। প্রথম 6 মাসে 1200 কিলোমিটার খাল খননের লক্ষ্যের কথা জানান তিনি। একসময় বামসুন্দর খালে চলত নৌকা, মাছ ধরত জেলেরা। সেচের পানি দিয়ে খালপাড়ে উৎপাদিত হতো খাদ্যশস্য। পলি জমে ভরাট হয়ে সেই খাল এখন মৃত। দুপুরে 14 কিলোমিটার দীর্ঘ খালটির খনন কাজ উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দখল দূষণের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন। হিসাব কিতাব করা হয়েছে, বাজেট করা হয়েছে এবং এই জন্য আমরা ক্রমান্বয়ে পুরো প্রকল্পগুলোকে আপনারা দেখছেন প্রত্যেকটা সময়ের উপর আমরা শেষ করতে যাচ্ছি এবং ক্রমান্বয়ে যখন এটা শেষ হতে থাকবে আপনারা দেখবেন এটার প্রভাব অর্থনীতিতে, মানুষের জীবনযাত্রার মানে, পরিবেশের উপরে সব কিছু আমরা বাংলাদেশের একটা পরিবর্তিত বাংলাদেশ, রূপান্তরিত বাংলাদেশের যে স্বপ্ন, এগুলো হচ্ছে তার অংশ। গুরুত্ব বিবেচনায় পর্যায়ক্রমে দেশের সব খাল খননে পরিকল্পনার কথা জানান ভূমি প্রতিমন্ত্রী। মিঠাছড়া খাল ওটা হাটাজারিতে, ওইটা অলরেডি 5.5 কিলোমিটারের মধ্যে 3 কিলোমিটার কাজ হয়ে গেছে, আর বাকিটাও চলমান আছে। এরকম করে যতগুলো খাল আছে এবং ছোট ছোট ছড়াও আছে, এগুলো সবগুলোই আমাদের 20,000 কিলোমিটার মধ্যে অন্তর্ভুক্ত। এ প্রকল্পের মাধ্যমে কৃষি, পরিবেশ ও স্থানীয় অর্থনীতির ইতিবাচক প্রভাব ফেলবে বলছে কৃষি বিভাগ। এই খাল খনন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে আমরা স্থানীয় কৃষকদের জন্য সেচ সুবিধা বৃদ্ধি করতে পারব, জলাবদ্ধতা নিরসনে সহায়তা করতে পারব এবং সামগ্রিকভাবে কৃষি উৎপাদন ও মৎস্য চাষ বৃদ্ধি পাবে। খনন করলে মনে করেন যে প্রত্যেকের উপকার হবে, এরি করতে পারবো, হসকিতি করতে পারবো, বিভিন্ন রকমের খ্যাত কৃষ্টি করতে পারবো। এত পানি দিতে পারেন না। খালে পানি থাকলে আমরা সব সময় হসকিতি ইঞ্জিনিয়ার যাবতীয় খ্যাত কামারি করতে পারে। আপনার খ্যাত কামারি উন্নত হইব, দেশের জন্য আয় উন্নতি, আপনার ফসল বাড়বো, কথা এটা। এই খাল পুনঃখনন হলে এখানে জলাবদ্ধতা আর থাকবে না। এই পানি আমাদের পাশে যে বঙ্গোপসাগর, এই বঙ্গোপসাগরে চলে যাবে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।